মর্নিং ফ্রম পাতেয়া। তো সকালবেলা শুরু করে দিয়েছি এক কাপ চা দিয়ে, আর এই ভিউটা এনজয় করছি। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। আমরা এখন যাব কোথায় জানি না, বিকজ বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর, আর সকালবেলা প্রচুরভাবে আমরা এনজয় করছি মর্নিং ভিউটাকে। এখানে বসে এক কাপ চা নিয়ে এনজয় করছি। বৃষ্টি কমুক বা না কমুক, আজকে আমরা কোথাও না কোথাও যাবো, কোনো না কোনো স্পটে যাব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, আর তোমাদের সাথে আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আজকে স্কুটি রেন্ট করেছি। আমাদের কাছ থেকে 250 বাট নিল তার জন্য। আর এখন আমরা যাব, যেখানেই যাব স্কুটি করে যাব। হ্যাঁ, কারণ এটা অনেক বেশি কনভিনিয়েন্ট। আমরা যদি টুকটুক করে যাই বা কোনো কিছু করে যাই, কস্টিংও বেশি পড়বে। তোমাদের যদি দুজন কাপলে ঘুরতে আসো বা বন্ধু বান্ধব ঘুরতে আসো, আমার বেস্ট ওয়ে হচ্ছে, এটা একদম বেস্ট ওয়ে। প্লাস এটাতে বেশি ডকুমেন্টসও লাগলো না, পাসপোর্টের একটা ফটো তুলে নিল আর স্লিপে সাইন করে নিল, আর 1000 বাট নিল এক্সট্রা 1000 বাট ডিপোজিট নিয়েছে, ব্যাস আর কিছু লাগে দিয়ে দেবে, তখন 1000 বাটটা তোমাকে রিটার্ন করে দেবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা 7-Eleven এসেছি। এখানে আমি শুনেছি চিজ হ্যাম স্যান্ডউইচটা খুব ভালো। আমি কিছু ব্লগ দেখে শুনেছি, তো ওটা খাবো, ট্রাই করবো, করে হয়তো আমরা কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা পিকের মতো লাগছে এটা পরে, আর বেরোচ্ছি আমরা। ফার্স্ট যাচ্ছি কোথায়, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়া বলে আছে, পাটায়া মিস্টেকেন। তো ওখানে যাচ্ছি আমরা ফার্স্ট। ওখান থেকে হয়তো টাইগার পার্ক যাব, ওই ওয়েতেই সব কিছু পড়ে। আর যদি মনে হয় তারপর ওখান থেকে আমরা ফ্লোটিং মার্কেট যাব। আমাদের পিকের মতো লাগছে, বাট এখানে পড়তে হবে, পড়তে হয় না, পিছনের জন্য পড়তে হয় না, পিছনের জন্য হয়তো পড়তে হয় না, বাট আমি সেফটি রিজনের জন্য অনেকেই পড়ছে, এরাও দেখলাম পড়ে গেছে। হ্যাঁ, সেফটি রিজনের জন্য পড়ে নেওয়াটাই বেটার অপশন। আর ড্রাইভারকে তো পড়তেই হবে, তো ইটস ওকে। তো যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে ওখানে। আমরা স্কুটি রেখে দিয়েছি, আর রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতেয়া। তো দেখি কত থাইবাট নেয় আমি জানি না, এন্ট্রি ফিস নিশ্চয়ই কিছু আছে। তো আর নাকি ফ্রি সেটা আমি জানি না। না, ফ্রি না, ফ্রি তো হবে না, কিছু তো নেবে এন্ট্রি ফিস। তো আমরা গিয়ে তোমাদেরকে বলছি সব কিছু। তো টিকিট বলছিলাম না ফ্রি, তো আমার দিকে তাকিয়ে হাসছিল। 500 বাট করে নিয়েছে ওটা ওয়ার্ল্ড যাওয়ার জন্য। তার সাথে কিছু ফ্রি দিয়েছে, একদম খালি হাতে টাইগার বাম দিয়েছে আমাদেরকে দুটো, 500 বাট করে। তো যাওয়া যাক ভিতরে কি হয়, টিকিটটা এটা। তো যাওয়া যাক ভিতরে, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে কি নেই, সব দেখাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, এখান থেকে তোমরা। তো মাস্ক ছাড়া কিন্তু এন্ট্রি নেই। আমরা ওখানে গেছিলাম টিকিটটা নিয়ে ঢুকছিলাম, সেই সময় বললো মাস্ক লাগবে, তো ওর জন্য মাস্ক পরলাম, পরে তারপরে ঢুকলাম। কিছু কিছু পাবলিক প্লেসে এখনও মাস্ক পরাটা ম্যান্ডেটরি। তাও আমরা মাস্ক নিয়ে আসিনি, আমরা 7 ওয়ান্ডার্স থেকে কিনে নিয়েছিলাম। হ্যাঁ, 7 ওয়ান্ডার্স থেকে কিনেছিলাম আমরা, 7-Eleven থেকে কিনেছিলাম। 7 ওয়ান্ডার্স কি আবার যাই হোক, তো আমরা এখন যাই, ভিতরে যাই। দেখছি এখান থেকে যে ফিশ দেখতে পাচ্ছি, বাট পুরোটা আমরা এক্সপ্লোর করে দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, দেখছিস চারিদিকে খালি ফিশ আর ফিশ। ফিশগুলো কি সুন্দর, দারুণ দারুণ। পুরো এরকম জায়গা, বসার মনে এরিয়া আছে এখানটা। আর এই যে ফিশ কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে।
তোমাকে ভিতরে দেখাচ্ছি কি আছে কি নেই, ঠিক আছে? যাবো যখন ভিতরে দেখাচ্ছি। কি সুন্দর দেখতে সাপ। ফটো তুলবে বলে কি সুন্দর কি সুন্দর আদর করে দিচ্ছিস। সাবের মুখ নিয়ে আদর করছি, চিৎকার করছি তো কামড় বসিয়ে দেবে। আমরা এখন এক্সপ্লোর করে দেখছিলাম হচ্ছে এই আন্ডার ওয়াটার যে অ্যাকোয়ারিয়াম টাইপের আছে সেটা দেখছিলাম। এত অবাক লাগছে, এত সুন্দর না। এখান থেকে শার্ক ঘুরে বেড়াচ্ছে, যত বড় বড় ফিশ আছে, প্রচুর ফিশ আছে এখানে, প্রচুর। ওই যে রয়েছে শার্ক আছে, শার্ক, হ্যাঁ শার্ক, হ্যাঁ দেখাচ্ছি, শার্ক ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় শার্ক ঘুরে বেড়াচ্ছে। তো আমার মনে হয় এটা মাস্ট ভিজিট। 500 বাট করে নেয় কিন্তু একদম মানে একদম ওয়ার্থ ইট। কারণ আমাদের এখানে তো আমরা এটা দেখতে পারবো না, মানে আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম টাইপের নেই যে আমরা দেখতে পারবো, দেখে এক্সপ্লোর করতে পারবো, সেটা তো নেই। আর শার্ক ফার্ক দেখতে পারবো না, দেখতে পারবো পিছনে কত মাছ এরকম। আমরা এতক্ষণ অনেক বড়, মানে সাইজ দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে, এত বড় বড় শার্ক ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে, প্রচুর সুন্দর লাগছে। মানে এটা মাস্ট ভিজিট। মানে হয়তো 500 বাট নিচ্ছে, আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ফার্স্টে ভাবলাম কি আর এমন হবে, কিন্তু ভিতরটা খুবই ভালো, খুব সুন্দর। তো যাওয়া যাক, আমরা এখন বেরোচ্ছি। মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে যাবো কোথায়, কোথায় যাবো এখন? টাইগার রিজার্ভ বা কোথাও একটা যাবো, টাইগার পার্কে যাবো দেখি। ওই তো টাইগার পার্কে, টাইগার পার্কে। হ্যাঁ, তো আমরা ভাবছিলাম যে এটা শেষ হয়ে গেছে, মানে হাফটা এসে তিনখানা ট্যাঙ্ক, এখানে দুটো ট্যাঙ্ক কভার করে ফেলেছে, এটা 3 নম্বর ট্যাঙ্ক। 3 নম্বর ট্যাঙ্ক। আমরা বুঝতে পারিনি যে এটা আরো বড়। আমরা ছোট ভেবে আমরা এক্সিট মারার জন্য তৈরি হয়ে গেছিলাম। খালি ওই ফিশই না, এখানে কিন্তু প্রচুর ফিশ ঘুরে বেড়াচ্ছে। ওই একটা দেখছো বলে হয়তো ভাবছো, প্রচুর ফিশ আছে। তোমরা কিছু ফিশের অ্যাকুয়ারিয়ামের শটস দেখতে থাকো, খুব ভালো লাগবে। ওকে, তো আমরা এখন বেরিয়ে দেন তোমাদের সাথে
টাইগার পার্কে পৌঁছে গেছি। তো অলমোস্ট একটা রাস্তা অ্যাকচুয়ালি বন্ধ ছিল ওখানে, ওখানে আমাদেরকে কুকুর তাড়া করেছিল, সেটা যদি ভিডিওতে দেখাতে পারতাম ভালো হতো। মাঝখানে একটা রাস্তা বন্ধ আছে কিন্তু ম্যাপে ওখানে দেখাচ্ছে। যাই হোক, একটা প্রাইভেট রোডে, আর প্রাইভেট রোড থেকে যখন বেরিয়েছি কুকুর পিছন পিছন তাড়া করেছে। যাই হোক, তো এখন আমরা যাই টাইগার পার্কের ভিতরে। ও ফটো তুলবে মেনলি, আর একটা আলাদাই দেখার মজা ওটা। দেখি এখন ভিতরে কেমন ফিলিং হয় আমার। আমি কি ফটো তুলবো কি তুলবো না জানি না, আমার ভীষণ ভয়। আমি জানি না তুলবো কি তুলবো না। যাই, তুলতে তো হবেই না বাবা, অত ভয় লাগে প্রচুর। দেখা যাক, হয়তো কিছুই করবে না, সবাই তো তুলছে, কিন্তু তা হলো ঠিক আছে, যাওয়া যাক ভিতরে। দেখতে খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে না, ওদের না সবসময় মুড হয় না। যতবার চেষ্টা করছে ওকে ফটো তোলানোর জন্য, অনেক অনেক ম্যানিপুলেট করছে বসানোর জন্য ফটো তুলবে বলে, কিন্তু মুডই নেই, ও ইচ্ছেই করছে না, ও ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো পাত্তাই দিচ্ছে না, লিটারালি ঘুরে বেড়াচ্ছে। ওটা দিচ্ছে না বলে অন্য একটা জিনিস চুজ করে ওটা দেখাচ্ছে, ওটা নিয়ে খেলছে। তো আমরা ঢুকেছি টাইগার পার্কের ভিতরে, ওখানে অনেকগুলো সাইজেস আছে, তোমরা সেই হিসাবে নিতে পারো। 650 একদম স্মলেস্ট, মানে 650 বাট পার পারসন হচ্ছে একদম স্মলেস্ট, আর একদম বড়টা 6 থেকে 10 মাসের ওটা। হ্যাঁ, আর যদি মিডিয়াম সাইজ আর একটু বড়, মানে একদম ছোটোর থেকে একটু বড় যদি নাও তাহলে 550 বাট, মিডিয়ামটা আর ওইটা 550 বাট করে পড়বে। আমরা দুজন চুজ করেছি হচ্ছে 550 বাট করে মিডিয়ামটা। ওটা যাবো, ওখানে গিয়ে ফটো তুলবো। ফটো যদি তোমরা ফটোগ্রাফারকে দিয়ে তুলতে চাও তাহলে 300 বাট করে এক্সট্রা লাগবে, বাট আমরা সেই অপশনটায় যাইনি। আমরা একে অপরকে যদি ফটো তুলে দিতে পারবো, আমরা সেই অপশন, হ্যাঁ ওই জন্য ফোন দিয়ে তুলে নেবো, সেই অপশনটায় যাইনি। এখন যাই ভিতরে, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে মিডিয়াম টাইগার, যেটা আমরা সামনে থেকে ফটো তুলবো। বললো ওয়েট আউটসাইড, দরজা খুলতে গেলাম যখন, তো আমরা এখন একটু ওয়েট করছি ফটো তোলার জন্য। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, অনেক বড় জায়গা। সবচেয়ে কিউট লাগছে হচ্ছে, কিউটেস্ট লাগছে একদম, যেটা একদম ছোট ছোট সব বেবিরা যাচ্ছে, ওটা ভীষণ কিউট লাগছে। এক জায়গায় চুপ, একটা ছোট বিড়ালে বাচ্চা যেরকম লাগে পুরো ওরকম লাগছে, ছোট্ট এক জায়গায় গিয়ে বসে। ওটার আবার দাম বেশি, ওই জন্য 650 বাট করে, ওই জন্য দামটা বেশি। হ্যাঁ 6 মান্থস থেকে ওটা আছে 10 মান্থস অবধি আছে। তো যাই হোক, বেশ ভালো কিন্তু এক্সপিরিয়েন্স। জানি না এখনো ভিতরে গিয়ে কী হবে জানি না, ভাই একটু তো আছি, কিন্তু যাবো ভিতরে। আমরা ভিতরে চলে এসেছি, আর এখানে হচ্ছে মিডিয়াম টাইগার, সবাই ফটো তুলছে। দেখা, ওই দিকটা দেখা, চুপচাপ বসে আছে আপাতত। ওদের রেস্ট টাইম এখন চলছে, ওদের রেস্ট টাইম। এই একটা তোর বন্ধু এসে আছে, এসে ডাকছে। Indian food or flesh? Okay. ওই যে এখন দাঁড়িয়ে আছে, ফটো তুলছে, অনেক কিছু আদর করে দিচ্ছে। তুলেছি। আদর করে দাও, ব্যাস ওর টার্ন। এখন আদর করছে, আদর খাচ্ছে, ও দেখো আবার আদর খাচ্ছে।
ঘুমাচ্ছে? বাট আদর খাচ্ছে ও, এক্ষুনি নাড়া দিলে উঠে যাবে। এই যে উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। এটা আরেকটা মিডিয়াম টাইগার, আদর করে দিচ্ছে আবার, হালকা করে আদর করছে, আবার রেগে ফেগে যদি যায়। 2 সেকেন্ড আগে রেগে গেছিল, রেগে গেছিল বহু, বসে যাচ্ছে ওরা, রেগে যাচ্ছে, জোরে জোরে আওয়াজ করছে। ওদেরকে বারবার যতবার উঠছে ততবার বসিয়ে দেওয়া হচ্ছে, আরো রেগে যাচ্ছে তখন। দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকে বেরিয়ে এসেছি যেরকম দেখলে তোমরা। বেরিয়ে এসে এখন ঘুরছি, মানে চারিদিকে, যে চারিদিকে টাইগার, কিন্তু ঘুমিয়ে রয়েছে চারিদিকে টাইগার। তো এরকম ঘুরে তোমরা দেখতে পারবে। হাই তুলছে, হ্যাঁ দেখাচ্ছি। বাবা কেমন করছে, এই যে সব বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ঘুমাচ্ছে সবাই। এখন লাঞ্চ হয়ে গেছে না ওদের, এখন লাঞ্চ টাইমের পর ওরা ঘুমাচ্ছে, কান চুলকাচ্ছে, সব বসে আছে ওরা সব। তো যাই হোক, ভালো লাগছে বেশ, মানে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, খারাপ না। একদম ভালো লাগছে, ভিতরে বসে আছে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। একদম আমাদেরকে যদি সেটা করতে তাহলে হয়তো আমাদের খারাপ লাগতো, বাট কি করবে, এটা ছোট না আসলে ওয়াইল্ড অ্যানিমালস না, কিছু করার তো নেই, অপশন নেই কোনো। তো ঠিক আছে, রোজ একই মানুষ দেখছে, ফটো তোলা হচ্ছে, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। দেখো দেখো এরকম করছে, গা হাত পা টানছে একদম, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, ওর একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। ফটো তোলার তো ঠিক আছে, ওটাতে একটু ভয় লাগছিল, যখন খোঁচে পচে গেছিল না, তখন একটু হালকা মনে হচ্ছিল ওরে বাবা। বিগ সাইজের উল আরো মানে হেলদি, বড়, ফিয়ার্সি। হ্যাঁ, আমার তো মনে হয় মিডিয়াম সাইজটাই প্রেফার। ঠিক আছে, মিডিয়াম সাইজ ঠিক আছে। আমার সবচেয়ে ইচ্ছে ছিল ছোটটা, একদম ছোটটা, বাট ভাবলাম না, মিডিয়াম সাইজের সাথে ভালো ফটোটা আসবে। হ্যাঁ, গ্রুপে থাকলে তাহলে একসাথে যাওয়া যাবে, নাহলে ওরা ফটো তুলে দিতে চায় না, সেটাই। কিন্তু তাও আমাদের কাপল ফটো কিন্তু নিয়ে দেখছে আমাদেরকে, হ্যাঁ দেখছি, তাকি